আজ আমি খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটাও আবার আমার নিজের হাতে বানানো, আর সেটাও আমি আবার ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমি নিজের হাতে কিছু বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, এখন আমি রাতের খাবারের জন্য পাঁপড় ভেজে নিতেছি। আর আমি রাতের খাবারের আগ থেকে মানে শোয়ার আগ পর্যন্ত কি কি কাজ করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি পাঁপড়গুলো একটা একটা করে ভেজে নিতেছি। আর দুপুরে হলো ডাল বানাইছিলাম, ফুলকপি গাজর আলু দিয়ে ভাজি করছিলাম, সেগুলা একটু একটু বেঁচে গেছে, যেহেতু দুইজন মানুষ খাবো তাই আর কিছু করি নাই। আর এখন বেগুনের চাটনি করব, মানে ভর্তা করব, আর পাঁপড় ভেজে নিচ্ছি, বাস হয়ে গেছে। আর হাজব্যান্ডকে এদিকে আমি বেগুন ভর্তা করতে দিয়ে দিছি। তো সে বেগুন ভর্তা করতেছে, যেহেতু আমি বেবিকে মুখটুক মোছাই, আমার মাটাকে তো যদি ঝাল ধরে তো তার জন্য তার বাবাই বেশিরভাগ মানে ভর্তা টর্তা করতে লাগলে সেই করে। তো দেখেন, তাকে মানে বেগুন ভর্তা করতে দিছি, সে 5 মিনিটের কাজ প্রায় 15-20 মিনিট লাগিয়ে ফেলছে। তো আমি আইসা বলতেছি যে এত টাইম লাগে বেগুন ভর্তা করতে, আমি কত কাজ করে আসছি, আমি ভাত সাজ সব কিছু টেবিলে নিয়ে আসছি, পাঁপড় ভাজছি, মানে যত কিছু লাগে কিচেন থেকে নিয়ে টেবিলে আইনা রাখছি, তারপরেও তার বেগুন ভর্তা করা হয় নাই। বুঝেন ঠেলা, তার মানে তারা একটা কাজ করে গুছিয়ে করে, আর আমরা হাজারটা করি তো অত গুছাইতে পারি না, তাই না? তো সেটাই সব কিছু আমি নিয়ে আসছি, আর ছেলেকেও খাইতে দিয়ে দিচ্ছি। তো ছেলে হাই বলে দিতেছে। আর দেখেন দুপুরের ডাল বেশি আসলো, ভাজি পাঁপড় ভাজলাম আর বেগুন ভর্তা দিয়ে রাতের খাবার হয়ে যায়, কারণ রাতে তো আর বেশি খাইতে লাগে না, একটু খালি হয়ে যায়। তো যাই হোক, খাবার দাবার একদম কমপ্লিট। এখন আমি এঁঠো বাসনগুলো পরিষ্কার করে রাখতেছি। আর কেউ কেউ আছে মানে রাতে খাবার পর বাসনগুলো এমনি রেখে দেয়। তো যাই হোক, যার যার ব্যক্তিগত সমস্যা, সেটা আমি ভালোবাসি না, মানে রাতে এই বাসনগুলো যদি এমনি রেখে দেয় সারা রাত আমার মানে ঘুম ভালো হবে না। সেটা এবার মনে পড়বে যে বাসন আছে বেসিনে, সকালে উঠে সেটা আগে মাজতে হবে। তো সেটার আর কাজ নাই, আমি রাতের বাসন রাতেই মানে পরিষ্কার করে রাখি, রাতের কাজগুলো আর কি রাতেই কমপ্লিট করে রাখতে ভালোবাসি। তো থালি বাসন ঘষা একদমই কমপ্লিট। তারপর আমি মেশিনে কাপড় দিয়ে রাখছিলাম, অন করে দিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করব কয়টা বাজে। আর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি, ঘুমিয়ে গেছে সে, আর এখন বাজে 10:30টার মতো। তো আমি যে আপনাদেরকে বলছিলাম ফার্স্টে যে কিছু একটা শেয়ার করব, হয়তো আপনারা ভাবতেছেন যে এখন অবধি শেয়ার করবো না, মিথ্যা কথা। একদমই মিথ্যা কথা না, আমি এখন শেয়ার করব আপনাদের সাথে আমি কি মানে ট্রাই করছি ফার্স্ট টাইম। তো টেনটেনা, এই যে সেটা বস্তু, মানে আমার মেয়ের জন্য একটা ফ্রক বানাইছি। আর এটা আমি কোনো দিনও বানাই নাই, মানে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আরেকটা বানাইছি, ওটা ফার্স্ট, এটা সেকেন্ড বলতে পারেন। তো এটা সেকেন্ড বানাইছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে ফ্রকটা বানানো কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, নিজে বানাই নিজে প্রশংসা করতেছি। উপরে ফিতার মতো দিয়ে দিছি, যেহেতু ছোট বেবি, তো ফিতা দিলে মানে খুলতেও ভালো হয়, পরাইতেও ভালো হয়। আর তলে কুচি কুচি দিয়ে দিছি। এটা কিন্তু আমি একটা পুরানা আমার নাইটি দিয়ে বানাইছি, এটা কিন্তু আমার মেয়েকে পরাইতে পারবো না চাইলেও আর কি। আর যদি এমনি মানে মাঝে সাঝে পরাইতে চাই তো পরাবো। তো এমনি মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যেহেতু, আর ফার্স্ট টাইম কিন্তু একটা জিনিস মানে বানাইতে গেলে একটু খারাপ কাপড় দিয়ে বানানো ভালো হয়, নতুন কাপড় দিয়ে বানালে হয়তো জিনিসটা নষ্ট হয়ে যায় যদি বানাইতে না পারি। তো সেটাই, এটা হলো ফার্স্ট টাইম বানাইছিলাম আমি এই রেড কালারটা, আর সেকেন্ড টাইম ব্লু কালারটা বানাইছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে মানে সেলাই শিখছি সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো। তো বাই বাই, আজকের জন্য আল্লাহ হাফিজ।